গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটা শুরু করছি সকাল 10টা থেকে। তো আজকে বৃহস্পতিবার, 1 মে, ছুটির দিন। তো সেই কারণে ঘুমাইনি, শুয়েছিলাম। আর ছেলে সকাল 7টায় পড়তে গেছিলো, আর আমি শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম। প্রতিদিন তো সকালে উঠে, আজকে ইচ্ছে করে একটু ভেবেছি ছুটি আছে, তাই একটু শুয়েছিলাম আর মোবাইল দেখছিলাম শুয়ে শুয়ে। তো ছেলে পড়ে চলে এসছে, তারপরে আমি বিছানা থেকে উঠেছি। ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, তা ওকে দুধ দিয়ে দিয়েছি, চকস দিয়ে খাচ্ছে। একটা বিস্কুটের প্যাকেট নিয়েছে, বললাম তুই দুধ বিস্কুট খেয়ে নে। আর আমি এবার যাবো কাজবাজ করতে, কোনো কাজ করিনি। ওর বাবা বাজারে গিয়েছিলো, বাজার থেকে চলে এসছে। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। থালা বাসন মাজবো, জামা কাপড় কাচবো, অনেক কাজ পড়ে আছে। ইচ্ছে করে বেলা করে ঘুম থেকে জানেই সংসারে কাজ প্রচুর, কিন্তু যেহেতু প্রতিদিন ঘুম থেকে উঠি আর সারাদিন প্রচুর পরিশ্রম হয়, সেই কারণে সত্যি বলতে আমি ইচ্ছে করে উঠিনি, শুয়েছিলাম। মাঝে মধ্যে একটু শুয়ে থাকতে ইচ্ছে করে, আর শুয়েছিলাম বলতে ইচ্ছে করে ঘুমাইনি। আমি মোবাইলে কাজ করছিলাম, একটু কিছু এডিটিং বাকি ছিল সেগুলো করছিলাম। আর তারপরে ছিল ভিডিও ছাড়া ছিল, সেখানে ভিডিওগুলো ছাড়ছিলাম। আর অনেক দেখেছেন আজকে অনেক বেলায় আমি ভিডিও ছেড়েছি, মানে এডিটিং করাটাই আমার হয়নি। কালকে রাত থেকে করেছিলাম আর কিসের বাকি ছিল। তো চলুন, যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। চলুন রান্নাঘরে চলে এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি অফ ক্যামেরা গ্যাসটাকে মুছে নিয়েছিলাম আর দুধটাও জাল দিয়েছিলাম। তো ছেলেকে দুধ কিছুটা দিয়েছি আর কিছু রেখে দিয়েছি, ছোট্ট বা ঘুম থেকে উঠে খাবে, আর বাকিটা যা থাকবে আমি খেয়ে নেবো। তো চলুন থালা বাসন করে মেরে নিই। গ্যাস তো মোছা হয়ে গেছে, এবার থালা বাসন করে মাজবো, মেজে কাজবাজি করবো, ছাদে মেলে এসে তারপর রান্না করবো। চলুন। তো চলুন বন্ধুরা, ওর বাবা চা করে খাইয়ে দিয়েছি, আর থালা বাসন কটা পড়ে আছে। ওর বাবা যাই হোক সকালবেলা চা দিতেই হবে। তো চলুন, বাবা চা খাওয়া হয়ে গেছে, ছেলে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলে অল্প দুধ দিয়ে গেছে। আমি থালা বাসনটা মাজবো, মেজে তারপরে জামা কাপড় কাচবো, কেচে তারপরে এসে কিছু খাবো, খেয়ে নিয়ে তারপর মানে রান্না শুরু করবো। তো চলুন এবার ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, আর সেই ফাঁকে আমি জামা কাপড় কেচেও নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জামা কেচে তো নিয়েছি। তো চলুন এবার মেরে দিয়ে আসি, তারপরে এসে একবারটা খাবো, খেয়ে রান্না বান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছাদে গিয়েছিলাম, তো ছাদে জামাকাপড় সব মেলে চলে এসেছি। এবার চলে এসেছি দুধ দিয়ে মুড়ি খাবো, আর নিয়েছি অল্প করে বিস্কুট আর চকস নিয়েছি। চকস বিস্কুট খেতে আমিও খুব ভালোবাসি বাচ্চাদের মতো। তো যাই হোক চলুন, দুধ তো বড়ো ছেলে খেয়েছে, ছোটো ছেলের জন্য খাইয়ে দিয়েছি ছোটো ছেলেকে, আর এবার যেটুকু আছে আমি খেয়ে নেবো। তো একদম সর পড়ে আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দুধের সর আছে। আমার এই দুধের সর খেতে খুব ভালোবাসি আমি। ওয়াও, আমার বেস্ট হচ্ছে দুধের সর, খুব খেতে ভালোবাসি। তার সঙ্গে একটু যদি আপনারা পারেন একটু মুখেও মেখে নিতে পারেন, তবে গরমের সময় আমি খুব একটা দুধের সর মাখি না। দুধের সর আমার এমনি অয়েলি স্কিন, তো দুধের সর মাখলে বেশি আমার স্কিনটা খুব অয়েলি হয়ে যায়, শীতের সময়টা বেশি দুধের সর মাখি। তো যাই হোক চলুন, এই চকস দিয়ে বিস্কুট দিয়ে আমি এখন খেয়ে নেবো মুড়ি। তো চলুন আনন্দ সহকারে খেয়ে নিই। টাটা, পরে আবার দেখা হচ্ছে, খেয়ে নিই রান্না করব। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এক মুঠো ভাত নিয়ে নিয়েছি, এটা খাবে ওর বাবা। তো এইদিকে একটু ডিম ভাজা করছি, কারণ ওর বাবা সেই সকালে এক মুঠো চা, মানে এক মুঠো মুড়িতে চা খেয়েছে। আর আমরা তো দুধ বিস্কুট খেলাম, চকস খেলাম, অনেক কিছু খেলাম মা ছেলে মিলে, কিন্তু বাবা তো কিছু খাওয়া হয়নি। তো এই ভাতটা না কালকে রাতের ভাত ছিল এক মুঠো, তো রান্না করতে যাচ্ছে ওর বাবা প্রেশার করে বলে ওই ভাতটা ভালো সময় দিও না, তুমি আমার একটা ডিম ভাজা করে তুমি ভাত খেয়ে নিচ্ছি। তো সেখানে আমার একটা ডিম ভাজা করে দিচ্ছি, ওর বাবার ভাতটা খেয়ে নেবে, কালকে রাতের বাসি ভাত। আর তারপর আমরা শুরু করবো। তো আমিও ঘুরে দিলাম, সত্যি বাসি ভাত আর ভাতে দিতে আমরা খুলেই রাখছিলাম, আর সেই কারণে বাবা বলে ডিম একটা ডিম পোস্ট করে দাও, আমি খেয়ে নিই। তো সেই কারণে আমার ডিমটা পোস্ট করে দিচ্ছে, একটু খেয়ে নেবো বাবা। তো দেখতেই পাচ্ছেন ডিম ভাজা হয়ে গেছে। তো চলুন এবার তুলে নিই। ডিম ভাজিতে ভাত খেতে সত্যি খুব ভালো লাগে, যদিও আজকে আমি ডিমই রান্না করবো। চলুন নিয়ে নিচ্ছি। তো চলুন ভাতটা দিয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়েছে, ভাতের ভিতরে 4টে ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো 4টে ডিম দিয়ে আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলুন এদিকে সবজিগুলো কুটে নিই, পরে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঢ্যাঁড়স কেটে নিয়েছি ভাজা করবো বলে। এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি, এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ডাল করবো, তো সেই কারণে ডালটা নিয়ে নিচ্ছি। তো চলুন ডালটা ধুয়ে নিই। এই ডাল হবে আজকে, ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে হবে, আর এদিকে ঢ্যাঁড়সটা ভাজা হবে। তো চলুন বসিয়ে দিই, দুটো গ্যাসে দুটো বসিয়ে দেবো একসঙ্গে।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দেব অল্প একটু হলুদ আর 1 চামচ লবণ। লবণটা আগে দিলে না ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকেও দিয়ে দেবো। তো চলুন, সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এবার এদিকে ঢ্যাঁড়স ভাড়া বসিয়ে দে, দুটো একসঙ্গে করে নেবো বলেছি। তো চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর স্পাইসি হয়েছে জিনিসটা। খেতে অসাধারণ লাগে, রুটি লুচি পরোটা যা খুশির সঙ্গে খেতে ভালো লাগে এইভাবে শেষে টমেটো সস দিয়ে রান্না করলে। আর খুব ঢ্যাঁড়স ভাজা যে আলাদা টেস্ট সেরকম হয়ে যায়, অসাধারণ খেতে লাগে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10টা 10। তো এই সবে করে উঠেছি 9:30টার সময়, কারণ আমার এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ইলেকট্রিক ছিল না, সেই কারণে গার্জেনরা নিতে একটু দেরি করেছে বাচ্চাদের। তো 9:30টা প্রায় 35-40 বাচ্চারা গিয়েছে। তো যাই হোক, চলুন এবার খাওয়া দাওয়া করবো। ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি একা খেতে বাকি আছি। তো দেখতে পাচ্ছি বন্ধু, চলে এসেছি রান্নাঘরে। তো 1 মুঠো ভাত খাবো আজকে দুপুরে। তো আমার ভাত খাওয়াই হয়নি, কারণ খাওয়া হয়নি বলতে খেয়েছি একদম 1 মুঠো। কারণ ওর বাবা সেই একটু বাইরে গিয়েছিলো, আসার সময় একটু নাদুটিয়া মাংস নিয়ে এসেছিলো। তো সেটা না তাড়াহুড়ো করে সবাই মিলে খেয়েছি, ক্যামেরাটা সত্যি করতেই পারেনি সেই মুহূর্তে। তো সেই কারণে দুপুরে সেরকম ভাত খাওয়া হয়নি। ওরা সবাই খেয়েছে অল্প অল্প, আমি ওইটুকুই খেয়েছিলাম। আমার না পেটটা খুবই ছোট, আমি একটু কিছু খেলে আর খেতে পারি না। তবে দুঃখের বিষয়ে একটা জিনিস খুবই খারাপ লাগছে, আমি শ্যুটটা করতে পারিনি। তো যাই হোক, ওর বাবা সেই দুপুরে দেখেছিলেন সেই 1 মুঠো বাসি ভাত ছিল না, ডিম দিয়ে খেয়েছিল, ডিম ভাজা দিয়ে। তো সেই কারণে বললো আর একটু ওরা খেয়ে বাড়ি গিয়েছিলো, তো বললো আর করবো না, ভাত খাবো না। তো ওই মাংস রুটি এনেছিলো, এনে ও খেলো, আমরা সবাই একটু একটু খেলাম। তো সেই কারণে ভাত খাওয়া হয় না। ওরা যদি ভাত খেয়েছে, ঢ্যাঁড়স চচ্চড়ি করেছিলাম, ডাল করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম। আর রাতেও সব খাওয়া হয়ে গেছে সবার, আমি একাই বাকি আছি, কারণ শুধু কারেন্ট চলে যাচ্ছে আমাদের এখানে। সবাই খেয়ে নিয়েছে। তো চলুন, আমিও 1 মুঠো ডিম ভাজা করে খেয়ে নিই। 4টে ডিম দিয়েছিলাম দুপুরবেলা, কিন্তু সবাই খেয়ে নিয়েছে। লাস্টে একটা ডিম আমার ভাগে ছিল, আমার যে ভাগে ডিমটা সেটা দিলে আমার বড়ো ছেলে আবার রাত্রে বসে খেয়ে নিল। মানে এক্ষুনি ভাত খেয়েছে ওরা। আর ছোটো ছেলেকে একটা লবণ দিয়ে একটু ডিম্বাস করে দিয়েছি, আর আমি একটু পেঁয়াজ দিয়ে করছি। ছোটো ছেলে ডিমটা ক্যামেরার মধ্যে আনি নেই, সত্যি সব কিছু করতে ভালো লাগে না। আর সারাদিনের মধ্যে এমনি প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি তো, আর সত্যি বলতে কি কষ্ট খুব হয় আমার। তার মধ্যে যতটুকু পারি একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করি, বিশেষ করে আমার নিজেরটুকু করার চেষ্টা করি। আর যখন সবটা হয় তখন করতে পারি না, ওরা রেগে যায়, মা তুমি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও রেগে যায়। সেখানে বেশিরভাগটা আমি আমারটুকু ক্যামেরা করার চেষ্টা করি। তো চলুন একটু লবণ হলুদ দিয়ে ডিমটা ভাজা করে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমটা দিয়ে দিয়েছে, হালকা একটু লবণ হলুদ দিয়ে প্রথমে পেঁয়াজটা ভাজা করে নিয়েছে, নিয়ে তারপর ডিমটা দিয়ে দিয়েছে। শুধু লবণ দিয়ে না ডিম পোস্ট খেতে আমি একদম পছন্দ করি না, আমার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার ভালো লাগে না। তো বাচ্চারা যখন খায় শুধু লবণ দিয়ে করে দিই, কিন্তু আমি যখন খাই একটু পেঁয়াজ দিয়ে করি। আর নয়তো শুধু ডিম খেয়ে না মনে হয় শুধুই খেয়ে নিই 3-4টে ডিম, এমনি খাওয়া যায় না। এইভাবে ডিম ভাজলে একটা ডিমেতেও ভাত খেতে পারবো, কিন্তু ওইভাবে ডিম ভাজলে আমার একটা কেন 4-5টা দিলেও আমার ভাত খাওয়া হবে না। তো যাই হোক, চলুন ভাতটা খুলে নিয়ে এবার পরে ফিরে আসছে এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। তো চলুন, এদিকে আমি ভাতটাও খুলে নিয়ে চলে এসেছি। তো চলুন, ডিমটা ভাত খুলতে খুলতে আমার ডিমটা পুড়ে গেছে, গ্যাসটাকে আমি আসতে দিতে ভুলে গেছি। তো কিছু করার নেই, চলুন ডিমটা তুলে নিই। গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস, চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। আর ডাল আছে, আমি তো অতটা ডাল ভালোবাসি না খেতে, খুব একটা ডাল খেতে খুব একটা পছন্দ করি না। আমার মনে ডিম ভাজা হলে আমার কিছুই লাগে না। তার সত্ত্বেও তো আজকে না এই ঢ্যাঁড়স চচ্চড়ি করেছিলাম, দুপুরে তো ভাত খায়নি, সেখানে আপনার সাথে শেয়ার করতে পারিনি। এত সুন্দর হয়েছে, টমেটো সস দিয়ে করেছিলাম, মানে আমি বাইরে যে হোমের টমেটো সসটা করেছিলাম দারুণ খেতে লেগেছে। মানে হাজব্যান্ড থেকে শুরু করে বাচ্চারা সবাই খুব ভালো বলছে। তো যাই রান্না করার পর না সবাই খুব ভালো বলে, সত্যি খুব ভালো লাগে যে সাকসেস হয়েছে আমি রান্নাটা করে। আর এই রেসিপিটা আমি কোনোদিন করিনি, আছে প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মানে দারুণ খেতে লেগেছে, সবাই খুব ভালো বলেছে। যাই চলুন এইটা দিয়ে খাবো, ডাল দিয়ে খেলে এটার
খুব ভালো লাগবে না। আর সত্যিকার বলতে ডালটা করি আমি আমার হাজব্যান্ডের জন্য আর দুটো বাচ্চার জন্য। ওরা শুধু ভাত একদম খেতে পারে না, মানে ওরা একটু ভিজে ভাত খেতে পছন্দ করে, ডাল দিয়ে ভিজে ভাত খাবে। আমি একটু শুকনো শুকনো খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, চলুন ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলে এখন খেলা করছে। এখন বাজে দেখুন, এখন বাজে রাত 12:35। তো এখনও খেলা করছে, এখন 1টা অবধি খেলা করবে। আর আজকে আর পড়াচ্ছি না, কদিন ওর শরীরটা খুব খারাপ ছিল, একটু জ্বর হয়েছিল, সেখানে শরীরটা খুবই দুর্বল, তো সেই কারণে আর কদিন পড়াচ্ছি না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন দিদি দাদা আপুরা সবাইকে বলে আমি আজ বিদায় নিচ্ছি। ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওর সাথে, কোনো নতুন কথোপকথন নিয়ে। আবার সবাইকে বলে টাটা বাই বাই বলে চলে যাচ্ছি। গুড নাইট, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন সবাই। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে পেন পেন্সিল রবার কাটার সব নিয়ে খেলা করছে। ও যখন শোয় না, শোয়ার সময় হয় বই খাতা নিয়ে আসবে, এখন বই খাতা আমি আনতে বারণ করেছি, সেই কারণে এই সব নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন যত পেন পেন্সিল আমার কন্টেনার থাকে, আমি যখন পড়াই না সেই সময় রেখে দিই, সেগুলো সব নিয়ে চলে এসেছে খেলা করার জন্য। তো চলুন, আজকে ভিডিওটি খুব একটা ভালো হয়নি, আজকে একটু আগোছালো ভিডিও হয়ে গেছে, সবাই একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, চলুন টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।